নন্দকুমারের গোলে চেন্নাই বধ, প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো ইস্টবেঙ্গল। চলতি আইএসএল এর সুপার সিক্সে কি আদৌ পৌঁছতে পারবে ইস্টবেঙ্গল? চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদ সমর্থকদের কাছে এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। আর সোমবার সন্ধ্যায় তাদের অনেকটাই স্বস্তিতে রাখলেন নন্দকুমার। তার একমাত্র গোলেই সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকলো ইস্টবেঙ্গল। এদিন প্রথম একাদশে আলেকজান্ডার প্যান্টিচকে রাখেননি কার্লোস কোয়াদ্রাত। গোল পাওয়ার লক্ষ্যে ক্লেটন সিলভার সাথে জুড়ে দিয়েছিলেন ফেলিসিও ব্রাউনকে। ম্যাচের শুরু থেকে চেন্নাইয়ের আক্রমণ ধেয়ে আসতে থাকে ইস্টবেঙ্গলের অর্ধে। কখনো ফারুক চৌধুরী, কখনো ভিনসি ব্যারেটো, কখনো জর্ডন মারের পা থেকে। তখন ইস্টবেঙ্গল ফুটবলারেরা রক্ষণ সামলাতেই ব্যস্ত। ইস্টবেঙ্গলের কাছে প্রথম সুযোগ আসে ম্যাচের 12 মিনিটে। যদিও ক্লেটনের পাস থেকে বল পেয়ে ফেলিসিও ব্রাউন তা বারের উপর দিয়ে উড়িয়ে দেন। এই সুযোগে ইস্টবেঙ্গল বক্সে ফুটবলার বাড়াতে থাকে চেন্নাই। ফারুকের থেকে বল পেয়ে মারের একটা শট কোনো ক্রমে বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডার। প্রথম অর্ধে কোনো দলই কোনো গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয় অর্ধে নিজেদের কৌশলে বদল আনেন কোচ কার্লোস কোয়াদ্রাত। ফেলিসিওকে তুলে নিয়ে নামিয়ে দেন বিষ্ণুকে। প্যান্টিচকে আনেন রাকিবের জায়গায়। তবু একচেটিয়া দাপট বজায় থাকে চেন্নাইয়ের। ফাইনাল থার্ডে এসে খেই হারিয়ে ফেলার কারণে গোল করতে পারছিল না তারা। ইস্টবেঙ্গল যে খুব ভালো খেলেছে তা নয়, যে দু একটা আক্রমণ তৈরি হচ্ছিল তার বেশিরভাগটাই প্রতি আক্রমণ থেকে। ম্যাচের 65 মিনিটে খেলার বিপরীতেই গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ডান দিক থেকে বল পেয়েছিলেন নন্দকুমার। কিছুটা এগিয়ে এসে ডান পায়ে নেওয়া নিচু জোরালো শট ইউনামের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে চলে যায়। এক্ষেত্রে কিছু করার ছিল না দেবজিৎ মজুমদারের। ইস্টবেঙ্গলের গোলের পরই দলের অন্যতম সেরা অস্ত্র রাফায়েল ক্রিভেলারোকে নামিয়ে দেন চেন্নাইয়ের কোচ ওয়েন কোয়েল। তাতে চেন্নাইয়ের খেলার ঝাঁজ আরও বাড়ে। শেষ দিকে বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু কোনোটাই কাজে আসেনি। এই ম্যাচ জিতে লিগ টেবিলে 8 নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল। 16 ম্যাচে তাদের সংগ্রহ 18 পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে নর্থ ইস্ট। আর 20 পয়েন্ট পাওয়ায় আপাতত 6 নম্বরে থাকলো জামশেদপুর এফসি।